আমি মধুমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমাদের কি দেখাতে চলেছি। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই দৈত্যকার সমান গাড়িটি নিয়ে। আর এই গাড়িটি নিয়ে সবার মনেই কৌতূহল আর প্রশ্ন, এই গাড়িটি কি, কোথা থেকে এলো বা কোথায় যাচ্ছে, কি ব্যাপার এই গাড়িটা সম্পর্কে। এই গাড়িটি সম্পর্কে তোমাদের আমি বলবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখতেই পাচ্ছ কতগুলো চাকা, আমার জীবনে প্রথম দেখা এত চাকা গাড়ি। হ্যাঁ, এই গাড়িতে প্রায় 148টা চাকা রয়েছে আর এই গাড়িটা টেনে নিয়ে যাচ্ছে প্রায় দুটো গাড়ি। তো যাই হোক, গাড়িটি সম্পর্কে তো আমি বললাম। আর এই যে দেখতে পাচ্ছ ট্রান্সফরমিটারটা কতটা ভারী জানো, প্রায় 2000 টনের মতো ভারী আর 24 ফুটের মতো লম্বায় উচ্চতায়। দেখতে পাচ্ছ ইলেকট্রিক লোকেরা সমস্ত কাজকাম করছে, কারণ তারে ঠেকে যাচ্ছে বলে সঙ্গে সঙ্গে তারা তারগুলো মানে ঠিক করে করে যাচ্ছে। আর গাড়িটি যেহেতু অতটা লম্বা বড় হয়ে থাকার কারণে তাই জন্য ক্রেনের ব্যবস্থা রয়েছে, গাছ কাটার ব্যবস্থা আছে। গাড়ি যখন বেঁকে বেঁকে যায় তখন বাঁকের মোড়গুলোতে যে সমস্ত বাড়ি ঘরদোর দোকান পাঠশালা আছে সেইগুলো ভাঙার জন্য ক্রেনের ব্যবস্থা করা হয়েছে। আশিপুরের ফেরিঘাটে এই গাড়িটিকে ট্রলারে করে নামানো হয়েছে, কারণ একটাই ভাটা পড়ে যাওয়ার কারণে জাহাজে করে এই গাড়িটি নিয়ে যাওয়া যাচ্ছিল না, সেই জন্য নামিয়ে সেটাকে এনজি রোড থেকে কেপি মণ্ডল রোড হতে নিবারণ দত্ত রোড হয়ে সুভাষগ্রামে নিয়ে যাওয়া হবে, বারাইপুর রোডে। তো দেখতে পাচ্ছ গাড়িটি কতটা বড়। এটা স্ক্যানিয়া হয়তো স্ক্যানিয়া কোম্পানির গাড়ি, হয়তো এটা নাগাল্যান্ডের গাড়ি হবে। এনএল যেহেতু লেখা আছে বুঝলাম যেটা। এটা এখন বাওয়ালির মোড়ে দাঁড়িয়ে আছে। বাওয়ালি মোড়ে সারা দিন দাঁড়িয়েছিল এই কাঠফাটা রোদে, আর সেরকম মানুষের জন উল্লাস আর জনসমাগম। এই গাড়িটি দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে লোক আসছে, সবাই দেখতে চাইছে যে এত চাকা গাড়ি, এত ভারী গাড়ি, কি ব্যাপার। তো যাই হোক, তোমাদের আমি এটা পুরোটা ভিডিওটা দেখালাম। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর ভিডিও সম্পর্কে যদি তোমরা আরও কিছু জানতে চাও সেটা কমেন্ট করে বলো। আর এই গাড়ি সম্পর্কে আমি আরও একটা কথা বলে দিচ্ছি, এই গাড়িটি কিন্তু রাত্রিবেলায় যাচ্ছে যাতে মানুষের অসুবিধা বেশি না হয়, কিন্তু এখানে জ্যামে পড়ে থাকার জন্য এই গাড়িটি যেতে পারেনি, কারণ বাড়ি ভাঙা হচ্ছিল। এতটাই বড় গাড়ি ট্রেনের মতো, তাই জন্য গাড়িটাকে বাড়ি অনেক কটা বাড়ি ভাঙা পড়েছে এই বাওয়ালির মোড়ে। আরও যাবে এই গাড়িটি রাত্রিবেলায় পাস হওয়ার একটাই কারণ, এই গরমে মানুষ তো আর থাকতে পারছিল না গরমে, সেই কারণে এটি রাত্রিবেলার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোকেরা তারগুলোও জুড়ে দিচ্ছে। এটা কিন্তু খুব ভালো। মানুষের জন উল্লাস কীরকম হয়েছে